আসসালামু আলাইকুম, আমি ফারজানা। ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বাবার বাসায় আসছি, খালামুনির বাসা থেকে সরাসরি বাবার বাসায় চলে আসছি। বাবার বাসায় যেহেতু আসছি, আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে এই তো দুই পিচ্চি আমার কাছে চলে আসছে, ভাস্তা ভাতিজি, খুব আদরের জান বাচ্চা দুইটা। ওদের জন্য মূলত আমার ওদের টানে আসা। তারপরে রুমটা গুছিয়ে নিলাম, ফ্রেশ হলাম, হয়ে দেখি আম্মু খিচুড়ি মাছ ভাজা করেছে, ঘি দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম। তারপরে এই যে আমার এই ভাতিজার সঙ্গে খুনসুটি, ও আমাকে দেখলেই তো মনে হয় পারে না যে সারাক্ষণ আমার কাছেই থাকবে। তারপরে চা খেলাম, চা রোজ সকালে খেতেই হয়, আর বাবার বাসায় আসলে আমি দুধ চা দিয়ে খাই। আমি আর আমার ভাতিজি দুধ চা খেলাম লেক্সাস বিস্কিট দিয়ে। আমার ভাতিজি আমার মেয়ের মতো। বিয়ের আগে 4 বছর একসঙ্গে সবসময় সে আমার সঙ্গে থাকতো। বাসাতে আসলেও সবসময় আমার সঙ্গে ঘুমাবে, আমার সঙ্গেই খাবে, আমার কোলেই থাকবে সবসময়। আর একটা কথা, মেয়েদের বিয়ের পরে নিজস্ব কোনো রুম থাকে না। মেয়েরা বিয়ের পরে বা বিয়ের আগে মেয়েদের কোনো নিজস্ব বাসাও থাকে না। সবসময় বলে শ্বশুর বাসা নাহলে বাবার বাসা। কি আজব মেয়েদের জীবন, তাই না? তারপরে যে চলে আসলাম, ভাবি কিছু কাপড় কেচেছিল ওয়াশিং মেশিনে, সেগুলো সে উঠাতে আসছে। আমাকে বললো চলো একা একা যাব, ছাদে দুইজনেই যাই। আমি আমার পিচ্চি ভাতিজাকে নিয়ে চলে গেলাম। তারপর ওকে নিয়ে আমরা একটু ছাদে ঘোরাঘুরি করলাম। ও পাখির কিচিরমিচির দেখে পাখি খুঁজতেছিল, ওকে অনেকক্ষণ কোলে নিয়েছিলাম। ও আমাকে খুব চেনে, যেহেতু প্রতিদিন ভিডিও কলে কথা হয়, ও আমাকে খুব চেনে। সবাই তার জন্য দোয়া করবেন আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তারপরে চলে আসা যায় সন্ধ্যায় ভাবির ছোট ভাই বোন আসছিল, ওদের সঙ্গে আমি অনেকক্ষণ বসে গল্প করলাম। তারপর তাদের জন্য নাস্তা টাস্তা আমি ভাবি মিলে দুইজনেই বানালাম, চা বানালাম। এই তো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, পুরো ভিডিও ওয়াচ করবেন। বারবার একই কথাই বলি, অনেকে আছেন সাবস্ক্রাইব করেন দেন, আনসাবস্ক্রাইব করে দেন, এতে আসলে অনেক কষ্ট লাগে। আসেন না, আমরা পরিবারের মতো। এখানে অনেকে এক একজনকে কিন্তু আমরা চিনি না, তারপরে বন্ধু হয়ে গেছি, বোন হয়ে গেছি, পরিবারের মতো হয়ে গেছি। এটাই মনে হয় প্রাপ্তি। হিংসা না করে আসেন না, একজন আরেকজনের সাথে থাকি। তারপরে যে সন্ধ্যায় এই পাখিগুলো দল বেঁধে নিজের বাসায় মানে নিজ নিড়ে চলে যাচ্ছে। আসলে দিন শেষে সবাইকে সবার নিড়ে চলে যেতে। এই যে বাবার বাসায় আছে আজকে কালকে 10 দিন 15 দিন যে কয়দিনই থাকবো, তারপরে কিন্তু ঠিকই শ্বশুর বাসায় চলে যেতে হবে। এই জন্যই বললাম যে মেয়েদের নিজস্ব কোনো বাসা হয় না, নিজস্ব কোনো নিড় নাই। এই শ্বশুর বাসা, এই বাবার বাসা। চাইলেও মেয়েরা বিয়ের আগে বাবার বাসায় থেকে যেতে পারে না, খুব খারাপ লাগে আম্মুর জন্য, আব্বুর জন্য। আর আমার তো কোনো বোন নাই, আমার খুব কষ্ট লাগে। ছেলেরা মানে ভাইয়ারা তো ব্যস্ত থাকে, সবসময় তো আর বোনদের খোঁজখবর নিতে পারে না, তাই না? একটা বোন থাকলে বোনের বাসায় যেতাম, মার অবর্তমানে গল্প করতে পারতাম। এগুলো ভাবলেই দু চোখের কোণায় দিয়ে চোখে পানি চলে আসে। আসলে নিজেকে খুব একা মনে হয়। বিয়ে হয়েছে, একটা ননদ নাই, মাত্র একমাত্র ছেলের বউ আমি। আর ভাইয়া ছেলে মানুষ তো সবসময় ব্যস্ত। আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।